तत्तुम संहारम कल्कि। পরাণ যায় জলিয়ারে, মন মানে না পাগলু, থোড়াসা করলে রোমান্স, এসব জনপ্রিয় গানের সাথে যার নাম জড়িয়ে আছে তিনি হলেন বাংলা সিনেমার হার্টথ্রোব নায়ক দেব। জানলে অবাক হবেন, একটা সময় শুটিং ইউনিটের এত বাসন মাজতেন, ঘর মুছতেন তিনি, সেখান থেকেই তিনি হয়ে ওঠেন একজন সফল নায়ক। দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মহেশখালী নামের এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। সাদামাটা পরিবেশে বড় হওয়া এই জনপ্রিয় অভিনেতাকে শৈশবে সবাই রাজু নামে ডাকত। তার বাবা গুরুপদ অধিকারী পেশাগতভাবে মুম্বাইতে ক্যাটারিং বা খাবার পরিবেশন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে পরিবারটি আর্থিকভাবে খুব সমৃদ্ধ না হলেও পরিশ্রমী ও কর্মঠ জীবনযাপনে অভ্যস্ত ছিল। শুরুতেই দেব তার মামার বাড়ি অর্থাৎ চন্দ্রকোনায় বেশ কিছু বছর কাটান। সেখানে তার শৈশবের দিনগুলো কেটেছে আত্মীয় স্বজনের সান্নিধ্যে, গ্রামীণ পরিবেশের স্বতঃস্ফূর্ততায়। তবে পরে শিক্ষা ও পারিবারিক সুবিধার কথা বিবেচনা করে তিনি বাবা মায়ের সঙ্গে থাকার জন্য মুম্বাইতে চলে যান। মুম্বাইয়ের ব্যস্ত জীবন, বহু সাংস্কৃতিক সমন্বয় আর কর্মমুখর পরিবেশ দেবের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে তার চলচ্চিত্র জগতের প্রতি আগ্রহ জাগে তার। মুম্বাইতে বাবার ক্যাটারিং ব্যবসাতে তিনি সাহায্য করতেন। শোনা যায় তিনি শুটিং সেটে খাবার সরবরাহ করতেন, এমনকি থালা বাসন ধোয়ার কাজও করেছেন। এই কঠিন অভিজ্ঞতা তাকে জীবনের মূল্য বুঝতে শিখিয়েছিল। অভিনয়ে আসা তীব্র আগ্রহ থেকে তিনি মুম্বাইয়ের কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পূর্ণ করেন। এরপর আব্বাস মস্তানের হিন্দি ছবি টারজান দ্য ওয়ান্ডার কারের সেটে তিনি পর্যবেক্ষক বা অবজারভার হিসাবে কাজ করেন। তার প্রথম বাংলা মুভি ছিল অগ্নিপথ, তবে মুভিটি ব্যবসায়িকভাবে খুব একটা সফল হয়নি। পরে রবি কিনাগি পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত আই লাভ ইউ মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করে দেব প্রথম সফলতা পান। প্রেমের কাহিনী, মন মানে না এবং বিশেষ করে চ্যালেঞ্জ মুভিটি তাকে টলিউডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে। চ্যালেঞ্জের পর তার ক্যারিয়ারের গতি বেড়ে যায়। এরপর পাগলু, খোকা 420, পরাণ যায় জলিয়ারে সহ একের পর এক হিট মুভি তাকে বক্স অফিসের বাদশা বানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে বাণিজ্যিক মুভির আধিপত্য কমে আসা এবং নতুন পরিচালকদের সাথে কাজ শুরু করার সময় কিছু মুভিতে প্রত্যাশিত সাফল্য না আসায় তার ক্যারিয়ারে মাঝে মাঝে উত্থান পতন চলে আসে। 2014 সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। একই সাথে অভিনেতা ও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল। অনেকে আশঙ্কা করেছিল যে রাজনীতিতে আসায় তার অভিনয় জীবন শেষ হয়ে যেতে পারে, যা এক ধরনের পতন বা পেছনে টানার চেষ্টা ছিল। এরপর তার আবার উত্থান ঘটে। প্রযোজক হিসাবে আবির্ভূত হয়ে তিনি ককপিট, কোভির, পাসওয়ার্ডের মতো ভিন্ন ধারার মুভি তৈরি করেন। এগুলো বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে প্রশংসিত হয় এবং বক্স অফিসে সাফল্য পায়। নায়ক দেবের জীবন এটাই প্রমাণ করে যে ছোট গ্রাম থেকে উঠে এসে ক্যাটারিং এর কাজ করা সত্ত্বেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নতুনকে গ্রহণ করার মানসিকতা থাকলে টলিউডের মতো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুপারস্টার হওয়া যায় এবং একই সাথে রাজনীতি ও প্রযোজনা সামলে সফলভাবে এগিয়ে যাওয়া যায়।